ভবিষ্যৎ, এই পুরানা ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। আর ভবিষ্য পুরাণায় উল্লেখ করা আছে 3য় পর্ব 3য় খণ্ড 3য় অধ্যায়ের 5 থেকে 8 অনুচ্ছেদে যে একজন ম্লেচ্ছ আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি থেকে। তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাজা ভোজ এই দেবতুল্য মানুষকে স্নান করিয়ে পবিত্র করবেন আর তাকে স্বাগত জানাবেন সম্মানের সাথে, তার সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে, আর বলবেন, হে মানুষ জাতির গর্ব, আপনি শয়তানকে হারানোর জন্য একটা বিশাল বাহিনী বানিয়েছেন। এই কথাটা ভবিষ্য পুরাণ 3য় পর্ব 3য় খণ্ড 3য় অধ্যায়ের 5 থেকে 8 অনুচ্ছেদে আছে। এখানে বলা হয়েছে একজন ম্লেচ্ছ আসবেন। ম্লেচ্ছ এই সংস্কৃত শব্দটার অর্থ একজন বিদেশি। তিনি আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে। সাহাবাদের কথা বলা হচ্ছে। আসবেন মরুস্থল থেকে। সংস্কৃত মরুস্থল শব্দটার মানে বালিময় স্থান বা মরুভূমি। তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাজা ভোজ এই বিদেশির সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন, হে মানুষ জাতির গর্ব। আপনারা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ জাতির গর্ব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা কালামের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই তুমি সবচেয়ে মহান চরিত্রে অধিষ্ঠিত। পবিত্র কোরআনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। পুরাণ আরো বলছে যে সেই লোক তার বাহিনী নিয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমরা জানি আমাদের প্রিয় নবীজি এই কাজটা করেছিলেন। এই ভবিষ্যৎবাণী একেবারে স্পষ্ট করেই বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কিছু মানুষ বলতে পারে এখানে যে ভোজ রাজার কথা বলা আছে তিনি ছিলেন 11 শতাব্দীতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও 500 বছর পরে। আর এই ভোজ রাজা ছিলেন রাজা শিলাবাহন এর 10ম বংশধর। এই মানুষগুলো এটা বুঝতে পারে না যে মিশরের সম্রাটদের পদবীর মতো তারা রাজাদের টাইটেল দিত ফারাও। অতীতে অনেক ফারাও ছিল, মাত্র একজন ফারাও ছিল না। তারপরে দেখেন রোমের সম্রাটদের তাদের পদবী ছিল সিজার। সিজার একজন ছিল না, অনেক সিজার ছিলেন। একইভাবে ইন্ডিয়ার রাজা তাদের টাইটেল ছিল ভোজ। তাহলে ভোজ নামে একজন রাজা ছিলেন না, অনেক রাজাই ছিলেন। এই ভোজ রাজা ইনি কিন্তু 11 শতাব্দীর ভোজ রাজা নন, ইনি তারও অনেক আগে রাজত্ব করেছিলেন। এরপর ভবিষ্য পুরাণে বলা হয়েছে 3য় পর্ব 3য় খণ্ড 3য় অধ্যায়ের 10 থেকে 27 অনুচ্ছেদে আছে, ম্লেচ্ছদের বসবাসের স্থান নষ্ট হয়ে গেছে। এখানে যে শত্রুরা আগে রাজত্ব করত এখন সেখানে এসেছে আরো শক্তিশালী শত্রু। আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষকে পরিচালিত করবেন সরল পথে। হে রাজা ভোজ, তুমি পিশাচদের রাজ্যে কখনোই যাবে না, কারণ আমি আমার দয়া দিয়েই তোমাকে পবিত্র করব। তারপর দেবতুল্য একজন মানুষ ভোজ রাজার কাছে আসলো। তারপর বলল যে আর্য ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। এটা হবে ঈশ্বর পরমাত্মার আদেশে। আমার অনুসারীদের খাতনা দেওয়া থাকবে, তাদের মাথার পেছনে কোনো টিকি থাকবে না, তারা মুখে দাড়ি রাখবে, তারা একটা বিপ্লব করবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, তারা সব হালাল খাবার খাবে, তারা বিভিন্ন পশুর মাংস খাবে, তবে এই লোকগুলো শূকরের মাংস খাবে না। তারা লতাপাতার মাধ্যমে নিজেদের পবিত্র করবে না, নিজেদের পবিত্র করবে যুদ্ধের মাধ্যমে। তাদের সম্প্রদায়কে বলা হবে মুসলমান। এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না, বলছে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। বলা আছে আমার অনুসারী তারাই হবে যে লোকদের খতনা দেওয়া থাকবে। আমরা জানি মুসলিমরা খতনা করে, তাদের মাথার পেছনে টিকি থাকবে না, অনেকে এটাকে বলে সিন্ডি, তাদের মুখে দাড়ি থাকবে, তারা একটা বিপ্লব করবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে। আজানের কথা বলা হচ্ছে, মুসলিমরা আজান দেয়। তারা সব হালাল খাবার খাবে, বিভিন্ন প্রাণীর মাংস খাবে, তবে তারা শূকরের মাংস খাবে না। আল্লাহ পবিত্র কোরআনে সব মিলিয়ে 4 জায়গায় বলেছেন। সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকর মাংস খাওয়া এবং যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। যেহেতু পবিত্র কোরআনে বেশ কয়েকবার এই কথা বলা হয়েছে যে শূকরের মাংস খাওয়া হারাম, মুসলিমরা আমরা শূকর খাই না। ভবিষ্যৎবাণীটা আরো বলছে যে তারা লতাপাতার মাধ্যমে পবিত্র হবে না, তারা পবিত্র হবে যুদ্ধের মাধ্যমে, আর তাদেরকে ডাকা হবে মুসলমান বলে। এই ভবিষ্যৎবাণীটা পরিষ্কারভাবে বলছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। এরপর ভবিষ্য পুরাণে আরো উল্লেখ করা আছে 3য় পর্ব 1ম খণ্ড 3য় অধ্যায়ের 21 থেকে 23 অনুচ্ছেদে,
বলা হয়েছে যে 7টা পবিত্র শহর কাশীতে সেগুলো ভরে গেছে দুর্নীতিতে আর রাক্ষসে। সেই সময়ে ম্লেচ্ছদের দেশে ম্লেচ্ছ ধর্মের অনুসারী যারা আছে তারা ভালো মানুষ, তাদের মধ্যে সব ভালো গুণই আছে। আর এই দেশে দেখো সব ধরনের পাপই বিদ্যমান আছে। হে ঋষি, তোমার প্রভুর নামকে সমুন্নত রেখো। এখানে আসলে বলা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার অনুসারীদের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বেদেও ভবিষ্যৎবাণী করা হয়েছে। অথর্ব বেদে বলা হয়েছে 20 নম্বর গ্রন্থে 127 নম্বর অনুচ্ছেদের 1 থেকে 14 নম্বর মন্ত্র, এটাকে বলা হয় কুন্টাক সুক্তাস। কুন্টাক অর্থ পেটের ভিতর লুকানো গ্রন্থি। তার মানে এই মন্ত্রগুলোর যে অর্থ সেটা লুকানো আছে, আপনারা পরে এগুলো সম্পর্কে জানতে পারবেন। কুন্টাকের আরো একটা অর্থ দুর্দশা থেকে মুক্ত, আরেকটা অর্থ শান্তি। আর ইসলামেরও একই অর্থ। এর আরেকটা অর্থ হলো পৃথিবীর কেন্দ্র। আমরা জানি যে মক্কা শহরটা পৃথিবীর কেন্দ্র। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইমরানের 96 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মানুষ জাতির জন্য প্রথম ঘর বানানো হয়েছিল বাক্কায়। এটা মক্কার আরেকটা নাম। আমি এখানে 14টা মন্ত্রের সবগুলো বলার সময় পাবো না। এখন আপনাদের সামনে সংক্ষেপে 4টা মন্ত্র বলবো। অথর্ববেদ 20 নম্বর গ্রন্থে 127 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন নরসাংসা, তিনি হলেন কাওরামা, যাকে রক্ষা করা হয়েছে 60,090 জন শত্রুর কবল থেকে। 2 নম্বর মন্ত্র বলছে, তিনি একজন উটে চড়া ঋষি। 3 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন মামা ঋষি। 4 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন বৈষ্ণবী রেব। 1 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন নরসাংসা। নর সংস্কৃত শব্দটার অর্থ একজন মানুষ, একজন ব্যক্তি। সাংসা মানে প্রশংসা, প্রশংসনীয়, যে মানুষটা প্রশংসনীয়। আর আরবি শব্দ মোহাম্মদের অর্থ ঠিক সেটাই, প্রশংসনীয়। এটাই ছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এরপরে বলা হয়েছে তিনি হলেন কাওরামা। কাওরামা শব্দটার আরেকটা অর্থ হলো শান্তির রাজপুত্র। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির রাজপুত্র ছিলেন। এর আরেকটা অর্থ হলো অভিবাসী। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তিনি অভিবাসী ছিলেন। এরপরে বলা হয়েছে তাকে রক্ষা করা হয়েছে 60,090 জন শত্রুর কবল থেকে। আমরা জানি সে সময় মক্কায় যেসব লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ছিলেন তাদের সংখ্যা ছিল প্রায় 60,000। 2 নম্বর মন্ত্র বলছে, তিনি হবেন একজন উটে চড়া ঋষি। কোন ইন্ডিয়ান ঋষি অথবা ব্রাহ্মণ কখনোই উটের পিঠে চড়বেন না, কারণ উটে চড়া ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ। মনুস্মৃতিতে উল্লেখ করা হয়েছে 11 নম্বর অধ্যায়ের 202 নম্বর অনুচ্ছেদে যে একজন ব্রাহ্মণ কোনো উট বা গাধার পিঠে চড়তে পারবেন না। সেজন্য ইনি হবেন এমন কেউ যিনি বিদেশি। 3 নম্বর মন্ত্র বলছে, তিনি মামা ঋষি বা মহা ঋষি। মামা কেউ বলে থাকে মোহাম্মদ, কেউ বলে মহান ঋষি। 4 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব। রেব অর্থ যে প্রশংসা করে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম হলো আহমদ। অথর্ববেদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরো ভবিষ্যৎবাণী আছে। 20 নম্বর গ্রন্থে 21 নম্বর অনুচ্ছেদের 6 নম্বর মন্ত্র বলা হয়েছে, এখানে আজাবের যুদ্ধের কথা বলা হয়েছে। আজাবের যুদ্ধ এখানে বলা হয়েছে যে এই ঋষিকে রক্ষা করা হবে 10,000 শত্রুর কবল থেকে, আর তিনি এই যুদ্ধে বিজয়ী হবেন লড়াই না করেই। তিনি একজন কারু। এখন সংস্কৃত শব্দ কারু অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা করে, আরবি করলে যেটা হবে আহমদ, যেটা আমাদের নবীজির আরেকটা নাম। বলা হয়েছে তিনি লড়াই না করেই এই যুদ্ধে জিতবেন, অর্থাৎ আজাবের যুদ্ধের কথা, যেখানে লড়াই না করেই মুসলিমরা জিতেছিল। আমরা জানি যে সেই যুদ্ধে শত্রুপক্ষের লোকজন ছিল প্রায় 10,000। এরপর আরো আছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 21 নম্বর অনুচ্ছেদের 7 নম্বর মন্ত্র যে মহান ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন 20 জন রাজাকে, আর তিনি রক্ষা করবেন আবান্দুকে 60,090 জন শত্রুর কবল থেকে। সংস্কৃত শব্দ আবান্দু অর্থ হলো এতিম। এই আবান্দু শব্দটার আরেকটা অর্থ হচ্ছে প্রশংসনীয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ, এটার অর্থ হচ্ছে প্রশংসনীয়। তাহলে আবান্দু শব্দটার আরবি করলে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলা হয়েছে ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন 20 জন রাজাকে। আর আমরা জানি যে তখনকার দিনে আনুমানিকভাবে মক্কাতে 20টা আলাদা গোত্র ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে জিতে নিয়েছিলেন। আর সে সময় যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিরোধিতা করেছিল তাদের সংখ্যা ছিল প্রায় 60,000। এই একই ভবিষ্যৎবাণীটা ঋগ্বেদেও করা হয়েছে। 1 নম্বর গ্রন্থ
53 নম্বর অনুচ্ছেদের 9 নম্বর মন্ত্রে। তবে এখানে তাকে বলা হয়েছে যে সুশ্রামা। সুশ্রামা শব্দটার অর্থ যে ব্যক্তি প্রশংসনীয়, যেটা আমাদের নবীজির নামের অর্থ। নবীজির কথা ভবিষ্যৎবাণী করছে অগ্নি, 64 নম্বর মন্ত্র। এখানে বলা হয়েছে যে এই ঋষি, তিনি তার মায়ের দুধ পান করবেন না, তিনি মায়ের বুকের দুধ পান করবেন না। আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মায়ের দুধ পান করেননি। আর বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইমা। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে আহমদ, যিনি প্রশংসা করেন। অনেক জায়গায় আছে, উত্তর চিকে আছে মন্ত্র নম্বর 1500। এরপর ইন্দ্র 2 নম্বর অধ্যায়ের 152 নম্বর মন্ত্রে, যজুর্বেদের 31 নম্বর অধ্যায়ের 18 নম্বর অনুচ্ছেদে, ঋগ্বেদে 8 নম্বর গ্রন্থ 6 নম্বর অনুচ্ছেদের 10 নম্বর মন্ত্রে, অথর্ববেদে 8 নম্বর গ্রন্থ 5 নম্বর অনুচ্ছেদের 16 নম্বর মন্ত্রে, অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 126 নম্বর অনুচ্ছেদের 14 নম্বর মন্ত্রে আছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহমেদ বলে ডাকার পাশাপাশি অনেক জায়গায় তাকে আরেকটা নামে ডাকা হয়েছে, সেটা নরশংসা। আমি একথা আগেও বলেছি, নরশংসা শব্দটার প্রথম অংশ নর, যার অর্থ একজন মানুষ বা ব্যক্তি, আর সংসা এটার মূল শব্দ হলো প্রশংসা, যার অর্থ হচ্ছে যে মানুষটা প্রশংসনীয়। তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নরশংসা অর্থাৎ মোহাম্মদ বলে হিন্দু বিভিন্ন ধর্মগ্রন্থের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। ঋগ্বেদে 1 নম্বর গ্রন্থ 13 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্রে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থ 18 নম্বর অনুচ্ছেদের 9 নম্বর মন্ত্রে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থ 106 নম্বর অনুচ্ছেদের 4 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 1 নম্বর গ্রন্থ 142 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 2 নম্বর গ্রন্থ 3 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 5 নম্বর গ্রন্থ 5 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 7 নম্বর গ্রন্থ 2য় অনুচ্ছেদের 2য় মন্ত্রে, ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থ 64 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থ 182 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্রে, যজুর্বেদে 20 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদে, যজুর্বেদে 20 নম্বর অধ্যায়ের 57 অনুচ্ছেদে, যজুর্বেদের 21 অধ্যায়ের 31 অনুচ্ছেদে, যজুর্বেদের 21 অধ্যায়ের 55 অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 2 অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 19 অনুচ্ছেদে, যজুর্বেদে 28 অধ্যায়ের 42 নম্বর অনুচ্ছেদে। এভাবে সারাদিন শুধু রেফারেন্সই দিয়ে যেতে পারেন যে হিন্দু ধর্মগ্রন্থে এই সব জায়গায় আমাদের নবীজির নাম উল্লেখ করা হয়েছে। হাতে সময় কম না হলে শুধু হিন্দু ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা নিয়ে একটা লেকচার দেওয়া যেত। যেহেতু হাতে সময় কম, তাই আর একটা ভবিষ্যৎবাণীর কথা বলবো হিন্দু ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা নিয়ে, যেটা হলো কল্কি অবতার। এটার উল্লেখ আছে ভগবত পুরাণায় 12 নম্বর খণ্ড 2য় অধ্যায়ের 18 থেকে 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে একজনের ঘরে, যে মহৎ হৃদয়ের ব্রাহ্মণ, যে শাম্বালা নামের একটা গ্রামের প্রধান, তার ঘরে জন্মাবে কল্কি। তাকে ঈশ্বর দেবেন উৎকৃষ্ট গুণাবলী, আর ঈশ্বর তাকে দেবেন 8টা অলৌকিক শক্তি। তিনি চড়বেন একটা সাদা ঘোড়ায়, তার ডান হাতে থাকবে একটি তরবারি। এরপর ভগবত পুরাণায় উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ড 3য় অধ্যায়ের 25 নম্বর মন্ত্রে যে কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো, কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো, সেই সময় বিষ্ণু ইয়াসের ঘরে জন্মগ্রহণ করবে কল্কি। এছাড়াও কল্কি পুরাণায় উল্লেখ করা হয়েছে 2য় অধ্যায়ের 4 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে এক ব্যক্তির ঘরে, যিনি মহৎ হৃদয় ব্রাহ্মণ, যিনি শাম্বালা গ্রামের প্রধান, তার ঘরে জন্মাবে কল্কি। কল্কি পুরাণায় বলা হয়েছে 2য় অধ্যায়ের 5 নম্বর মন্ত্রে কল্কিকে সাহায্য করবে 4 জন সহচর পাপীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কল্কি পুরাণায় বলা হয়েছে 2য় অধ্যায়ের 7 নম্বর মন্ত্রে কল্কি অবতারকে যুদ্ধক্ষেত্রে দেবদূত বা ফেরেশতারা সাহায্য করবে। কল্কি পুরাণায় 2য় অধ্যায়ের 11 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে এক ব্যক্তির ঘরে জন্ম নেবে সুমতির গর্ভে। কল্কি পুরাণায় 2য় অধ্যায়ের 15 নম্বর মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি মাধব মাসের 12 দিনে জন্মগ্রহণ করবেন। এক কথায় হিন্দু ধর্মগ্রন্থের এই কথাগুলি কল্কি অবতার সম্পর্কে বলছে। আমি এবারে এই কথাগুলি আবারও সাজিয়ে আর সংক্ষেপে বলছি। 1 নম্বর পয়েন্ট, তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস। বিষ্ণু মানে ঈশ্বর, ইয়াস এর মানে ভৃত্য, অর্থাৎ ঈশ্বরের ভৃত্য। যদি এটার আরবি করেন সেটা হবে আব্দুল্লাহ, অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা। তার মায়ের নাম হবে সুমতি।
সুমতি সংস্কৃত শব্দটার অর্থ প্রশান্ত, প্রশান্তি, শান্তি। এটার আরবি করলে হবে আমিনা, অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন শাম্বালা নামে একটি গ্রামে। শাম্বালা মানে একটি প্রশান্ত এবং শান্তির জায়গা। আমরা জানি মক্কাকে বলা হয় দারুল আমান, অর্থাৎ শান্তির ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন মক্কায়। এরপরে বলা হয়েছে যে তিনি শাম্বালা গ্রামের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন। আমরা জানি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন। এরপরে বলা হয়েছে তিনি মাধব মাসের দ্বাদশ দিনে জন্মাবেন। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মেছিলেন। আরও বলা হয়েছে যে তিনি হবেন শেষ ঋষি, শেষ নবী, অন্তিম ঋষি। আমরা জানি পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, তবে তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং তিনি নবুয়তের সিলমোহর। নিশ্চয়ই আল্লাহ সব বিষয় সম্পর্কে জানেন। তাহলে কোরআন বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ রাসূল। এরপরে বলা হয়েছে যে এই ঋষি, এই কল্কি অবতার, তিনি তার জ্ঞান পাবেন, আলোকপ্রাপ্ত হবেন প্রথমবার সেটা রাতের বেলায় একটা গুহার ভেতরে। তারপরে তিনি উত্তর দিকে রওনা দিয়ে ফিরে আসবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী তিনি পেয়েছিলেন রাতের বেলায় হেরা গুহায় জবলে নূরে। আর পবিত্র কোরআনে সূরা দুখানে 2 ও 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা কদরের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি কোরআন এই মহামান্বিত রাতে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন, যেটা ছিল মক্কা শহরের উত্তর দিকে। তারপর আবার মক্কায় ফিরে আসেন। আরো বলা হয়েছে যে ঈশ্বর তাকে দেবেন অতি উৎকৃষ্ট গুণাবলী। বলা হয়েছে যে তিনি 8টা অলৌকিক শক্তি পাবেন। এই 8টা অলৌকিক শক্তি হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জ্ঞান, আত্মসংযম, জ্ঞান বিতরণ, অভিজাত বংশ পরিচয়, সাহসিকতা, কম কথা বলা, মহানুভবতা এবং পরোপকারিতা। এই 8টা গুণের সবগুলোই আলহামদুলিল্লাহ সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরে দেখা যায়। তারপর বলা হয়েছে তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথপ্রদর্শক। আর পবিত্র কোরআনে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা, আমি তো তোমাকে পাঠিয়েছি পুরো মানুষ জাতির দূত হিসেবে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। তবে অধিকাংশ মানুষই কথাটা জানে না। এরপরে বলা হয়েছে যে কল্কি অবতার চড়বেন একটি সাদা ঘোড়ায়। আমরা জানি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে চড়েছিলেন যখন মেরাজে গিয়েছিলেন। এরপরে আরো বলা হয়েছে যে তার হাতে থাকবে একটি তরবারি। আর আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে অংশ নিয়েছিলেন, আর বেশিরভাগই ছিল আত্মরক্ষার জন্য সরাসরি অংশ নিয়েছিলেন, তখন তার ডান হাতে তরবারি থাকত। এরপর এখানে বলা হয়েছে যে তিনি অজ্ঞ লোকদের পরিচালিত করবেন সরল পথে। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের পথ দেখিয়েছিলেন। আরবের সেই সময়টাকে বলা হতো আয়ামে জাহেলিয়া, অর্থাৎ অজ্ঞতার যুগ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাহায্য নিয়ে, কোরআনের সাহায্যে আরবদের নিয়ে এসেছিলেন অন্ধকার থেকে আলোতে। এরপর আরো বলা হয়েছে তাকে সাহায্য করবে 4 জন সহচর। বলা হচ্ছে 4 জন সাহাবীর কথা, খোলাফায়ে রাশেদিন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। তারপর বলা হয়েছে যে যুদ্ধক্ষেত্রে তাকে দেবদূত বা ফেরেশতারা সাহায্য করবে। আমরা জানি যে পবিত্র কোরআনে সূরা ইমরানের 123 থেকে 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা আনফালের 8 থেকে 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরেশতারা নবীজিকে সাহায্য করেছিল, সেটা ছিল বদরের যুদ্ধে। আর তাদের জন্য মুসলিমরা সেই যুদ্ধে জিতেছিল। এখানে আমি সংক্ষেপে বললাম কল্কি অবতার সম্পর্কে, যেটা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে। পুরাণের কথা বললেন, তৃতীয় খণ্ডের 3য় অধ্যায় 5 থেকে 8 নম্বর শ্লোক। আমি আপনাকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে হয়তো আপনিও এটা জানেন, ধরেন ঈশ্বর যে নবীকে পৃথিবীতে পাঠান সেই নবী তার উদ্দেশ্যে বলা ভবিষ্যৎবাণীগুলো পূরণ করবেন। যদি সেই নবী অর্ধেক বা তার কম ভবিষ্যৎবাণী পূরণ করেন তাহলে তাকে নবী বলা যাবে না। এটা একটা সাধারণ যুক্তির ব্যাপার। এবারে ভবিষ্য পুরাণের কথা বলি। আপনি সেই ম্লেচ্ছ নেতার কথা বললেন আর বললেন তিনি নবী মুহাম্মদ ছাড়া আর কেউ নন। আচ্ছা, আমি আপনার কথার প্রথম অংশটা মেনে নিচ্ছি, কিন্তু পরের অংশটা আপনি ব্যাখ্যা করে বলেননি। এখন আপনাকে বলি, ম্লেচ্ছ একটা সংস্কৃত শব্দ, আর সংস্কৃত ডিকশনারি অনুযায়ী ম্লেচ্ছ শব্দটার অর্থ অন্যায্য অথবা পাপী
অথবা খারাপ লোক। ম্লেচ্ছ শব্দটার এই তিনটা অর্থ হয়। তাহলে কি বলা যায় মুহাম্মদ ছিল পাপী অথবা খারাপ লোক? আরেকটা ব্যাপার হলো এই ভবিষ্যৎবাণীর দ্বিতীয় শর্তটা, সেটা হলো তিনি একটা মরুস্থলে জন্মাবেন। মরুস্থল এর অর্থ মৃতদের স্থান, কারণ মরু শব্দটা এসেছে সংস্কৃত মরু থেকে, যার অর্থ মৃত্যু। তাই এখানে অবশ্যই আরবের মরুভূমির কথা বলা হচ্ছে না, কারণ সেটা ছিল অনুর্বর ভূমি আর যুদ্ধক্ষেত্র। এরপরে আমি 3 নম্বর পয়েন্টে আসছি। এই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে এই ম্লেচ্ছ নেতা তিনি গোসল করেন পঞ্চগাভিয়া আর গঙ্গা নদীতে। আর এটা আমরা সবাই জানি যে গঙ্গা নদী, এই নদীটা আরবে নয়, গঙ্গা নদী রয়েছে ইন্ডিয়ায়। এটা পৃথিবীর সবাই জানে। এবার পঞ্চগাভিয়ায় গোসল করা সম্পর্কে বলি। পঞ্চগাভিয়া মানে গরু থেকে উৎপন্ন 5টা উপাদান। এই উপাদানগুলো হলো দুধ, দই, ঘি, প্রস্রাব, গোবর। এখন ভবিষ্যৎবাণীটাকে সত্যি হতে গেলে এই কথাটাও তাহলে সত্যি হতে হবে। আপনি কি আমাকে পবিত্র কোরআনের এমন কোন আয়াত দেখাতে পারেন যেখানে বলা আছে যে মুহাম্মদ গোসল করেছিল গঙ্গার জলে বা সেই 5টা উপাদান দিয়ে, অর্থাৎ দুধ, দই, ঘি, প্রস্রাব আর গোবর? তাহলে আজকে ইসলাম গ্রহণ করব। থ্যাংক ইউ স্যার। বোন, আপনি ঠিক বলেছেন যে ভবিষ্যৎবাণীর কথা বলা হচ্ছে, যদি তার অর্ধেকের বেশি পূরণ না হয় তাহলে ভবিষ্যৎবাণী ভুল। আমি একমত বোন, আপনার সঙ্গে একমত। আমি আপনার 3টি প্রশ্নের উত্তর দেব। দেখা যাক আজকে আপনি ইসলাম গ্রহণ করেন কিনা। এটাও হতে পারে আপনি আমার সঙ্গে একমত হবেন না। আমি যা বলবো আমি একমত। ম্লেচ্ছ এই শব্দটার 3টি অর্থ আছে। ম্লেচ্ছ এর একটা অর্থ হলো অনার্য অর্থাৎ বিদেশী, আরেকটা অর্থ হচ্ছে পাপী, আরেকটা অর্থ হলো খারাপ লোক। আর দেখবেন ইন্ডিয়ায় হিন্দুরা সাধারণত মুসলিমদের বলে থাকে ম্লেচ্ছ। তারা যখন এভাবে বলে তারা আসলে বোঝায় পাপী আর খারাপ লোক, কিন্তু এর আরেকটা অর্থ হলো বিদেশী। যখন আমি লেকচারে কোনো ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেই, সেখানে একটা শব্দের যদি অনেক অর্থ হয়, ব্যাপারটা এমন না ধরেন শব্দটার 4টা অর্থ আছে, তার মধ্যে 3টা অর্থ এখানে খাটে না, মাত্র একটা ঠিক হলেও অর্থ সঠিক হতে পারে। যেমন ধরেন কোরআন বলছে তোমরা শূকর খেও না। আজকে যদি ডিকশনারি খোলেন, এই শূকর শব্দটার একটা অর্থ হলো পুলিশ অর্থাৎ পুলিশ অফিসার। তাহলে একটা অর্থ শূকর, আরেকটা অর্থ পুলিশ অফিসার। তবে কোরআন বাইবেল এটা বোঝায়নি। বাইবেলে বুক অফ লেভিটিকাস 11 অধ্যায় 7 থেকে 8 অনুচ্ছেদে আছে, বুক অফ ডিউটেরোনমি 14 অধ্যায় 8 অনুচ্ছেদে আছে, বুক অফ আইজায়া 65 অধ্যায় 2 থেকে 5 অনুচ্ছেদে আছে। বলা হয়েছে তোমরা শূকর খেও না, কিন্তু পুলিশকে বোঝায়নি বাইবেল। যদি আপনি বিভিন্ন ধর্মের ছাত্রী হয়ে থাকেন, যদি 10টা অর্থ থাকে সেখানে একটা অর্থও খাটে, দেখতে হবে সেটা সঠিক কিনা। 2টো সঠিক হতে পারে, 3টা সঠিক হতে পারে, সবগুলো সঠিক হতে পারে, কিন্তু যদি মাত্র একটা অর্থ সঠিক হয় এতেও ভবিষ্যৎবাণীটা ভুলে যেতে পারে। আমি আপনার সঙ্গে একমত যে ম্লেচ্ছ এর একটা অর্থ অনার্য, ইন্ডিয়ানদের দিক থেকে একজন বিদেশী। আর আমি আমার লেকচারে তখন বলেছিলাম ম্লেচ্ছ শব্দের অর্থ হচ্ছে বিদেশী। আর আপনি ভুল পথে গিয়ে বলছেন এখানে ম্লেচ্ছ মানে হচ্ছে পাপী। আপনি আসলে এখানে ভুল বুঝেছেন বোন। যদি আপনি বলেন কোরআন আর বাইবেল বলছে পুরুষদের খেও না, তার মানে আপনি বিভিন্ন ধর্মের উপর ছাত্রী নন, আপনি তাহলে এক পেশে। একটা অর্থে যদি ভবিষ্যৎবাণীটা পূরণ হয়। আরেকটা কথা, যদি সন্দেহ থাকে, আমি আরো 10টা পয়েন্টের কথা বলেছি, সবগুলোকে খণ্ডন করতে পারবেন না। আরেকটা বললেন মরুস্থল, এটার একটা অর্থ আমিও একমত, মৃতদের স্থান। তবে সংস্কৃতিতে মরুস্থল শব্দটার আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান। আপনি আজকে ডিকশনারি চেক করেন, সেখানে দেখবেন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এখানে সংস্কৃত ডিকশনারিও আছে। আমি বিভিন্ন ধর্মের উপর ছাত্র, এটা মানছি যে একটা অর্থ হচ্ছে মৃতদের স্থান, আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান, কিন্তু ভুল অর্থটা আপনি নিচ্ছেন কেন? তাহলে তো আপনি ভুল পথে চলে যাবেন। যদি পারমুটেশন আর কম্বিনেশন গুলো দেখেন, অন্য যে পয়েন্টগুলো বলেছি সেগুলো পুরোপুরি সঠিক। এখানে আপনাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তাহলে মরুস্থল শব্দটার একটা অর্থ হলো বালুময় স্থান বা মরুভূমি। আপনার তৃতীয় প্রশ্নতে আসি, আপনি ইসলাম গ্রহণ করবেন ইনশাআল্লাহ? তৃতীয় প্রশ্নটা, আমি যে ভবিষ্যৎবাণীটার কথা বলেছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চগর্ভে গোসল করেছিলেন গঙ্গা নদীতে, এখানে বুঝে নিতে হবে যখন আমরা বলছি যে
হিন্দুদের রীতি অনুযায়ী যে কেউ পঞ্চগর্ভে বা গঙ্গায় গোসল করবে তার অর্থ বিশুদ্ধ হবে। একটা অর্থ শারীরিকভাবে গঙ্গায় ডুব দিলেন, আমারও মনে হয় না নবীজি ইন্ডিয়া এসে গঙ্গা ডুব দিয়েছিলেন। আরেকটা অর্থ বিশুদ্ধ হওয়া, তখন ব্যাখ্যা করিনি কারণ লেকচারটাই অনেক লম্বা ছিল। এই টপিকটা নিয়ে আমি সারাদিন কথা বলতে পারি, আমি এখানে খুব বিস্তারিত বলিনি। আমি প্রত্যেকটা ভবিষ্যৎবাণী নিয়েই আরো কয়েক মিনিট বলতে পারি, সব মিলিয়ে ঘন্টাখানিক বলতে পারবো। এখানে পঞ্চগর্ভে গোসল করা মানে হচ্ছে বিশুদ্ধ হওয়া। এখানে প্রসঙ্গটা বুঝতে হবে, শারীরিকভাবে গোসল করার অর্থ এখানে বলা হয়নি। আর আপনি গঙ্গার পানিতে ডুব দিলেই বিশুদ্ধ হয়ে যাবেন এমন কোনো নিশ্চয়তা নেই, বিশুদ্ধ না হওয়ার সম্ভাবনা বেশি। এটা হচ্ছে হিন্দুদের রীতি অনুযায়ী বলা। তাই এখানে ভবিষ্যৎবাণীটা বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চগর্ভে গোসল করেছিলেন। তার মানে এই না যে তিনি এখানে এসেছিলেন, মানে হলো আল্লাহ তাআলা তাকে বিশুদ্ধ করেছিলেন। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার সকল নবী সকলেই, হোক তিনি মুসা বা ঈসা আলাইহিস সালাম অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সকলেই ছিলেন মাসুম, তারা ছিলেন নিষ্পাপ, ছিলেন বিশুদ্ধ। তাহলে আল্লাহর সকল নবী, আল্লাহ যাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন, আমরা মানি যে তারা সকলেই নিষ্পাপ, সকলেই মাসুম, সকলেই বিশুদ্ধ। তাহলে আপনার উত্তরটাও পেলেন। আশা করি ইনশাআল্লাহ আপনি ইসলাম গ্রহণ করবেন বোন।